হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে সকাল সকাল ঝুড়ি হাতে চলে এসেছি। আর এই যে দুদিন যে বাগানে কিছু তোলা হয়নি, দেখলাম রেডি হয়ে গেছে কিন্তু অনেক কিছু। তো চলুন আজকে সবজি তুলতে তুলতেই দেখে নিই। এই যে আমরা যে বাগান করি, এখান থেকে আমাদের পাওয়ার তো শেষ নেই। তো একটা বাগান যখন তৈরি হয় বা একটা গাছ যখন তৈরি হয়, আর যখন আমরা সেটা একদম নিজের হাতে খুব সুন্দরভাবে গ্রো করাই, মানে ওই যে বীজটা বপন করলাম, তারপর দেখলাম সেখান থেকে দুটো পাতা উঠলো, তারপর গাছটা বড় হলো, ফুল ফল দিল। এই যে গাছের সাথে থেকে থেকে অনেক দিন ধরে থাকছি, তার ফলে আমাদের ভেতরেও কিন্তু একটা সুন্দর ফিলিংস তৈরি হয়, মানে একটা সুন্দর ইনার বিউটি যেটা বলছি সেটাও কিন্তু আস্তে আস্তে গ্রো করে। আর আমরা সবাই তো সুন্দরের পূজারী, সে যে জায়গাতেই যে সুন্দরই হোক না কেন, আমরা কিন্তু সব সময় সুন্দরের দেখে, মানে সুন্দর জিনিস দেখে আকর্ষিত হই। তো সেটা যদি আমাদের ভেতরে থাকে, মনের মধ্যে একেবারে, তাহলেই ভাবুন যে তাহলে আমরা নিজেরা কতটা ভালো থাকবো। আসলে আমরা নিজেদের মনকে যেভাবে অভ্যস্ত করাবো, মন কিন্তু সেভাবেই অভ্যস্ত হয়ে যাবে। কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যে অভ্যেস আমরা করাবো সে সেটাতেই অভ্যস্ত হবে। আর আমরা যদি সব সময় ভালো জিনিসের কে মনকে দিতে থাকি, ভালো জিনিসের সাথে থাকতে পারি, তাহলে মনও কিন্তু ওই জায়গাটায় থাকতে বেশি কমফোর্টেবল হবে। কারণ এই যে আমাদের মন হচ্ছে এতই চতুর চালাক, সে কিন্তু বুঝতে দেয় না যে সে কি চায়। কারণ আমরা নিজের মনকেও জানি না যে সে আসলে কে চায়। আমরা কি চাই সবসময় বলুন, আমরা কি বুঝতে পারি আমরা কি চাই? অনেক সময় আমরা এমন হয়তো আজে বাজে কাজ করে ফেলি, যেটা আসলে কিন্তু আমরা চাই না মন থেকে, কিন্তু সেটা করে ফেলি। আবার অনেক সময় ভালো কাজ করতে করতে আমরা এত তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাই, বা সেটা করার আগ্রহ আমাদের এতই বেড়ে যায়, তখন শুধু মনে হয় ভালো কাজই করি। সেটা কিন্তু আগে মন জানতো না, মানে আমরা জানতাম না যে এই কাজে আমার এত আনন্দ আছে। তাহলে আমরা যেভাবে মনটাকে কন্ট্রোল করব, মন কিন্তু সেভাবেই চলবে। আর আমরা সবাই জানি সৎসঙ্গে স্বর্গবাস। তো এই যে বাগান হচ্ছে আমাদের সেই সৎসঙ্গ, যেখানে থেকে আমরা অনেক ভালো লাগা ভালো জিনিস মনকে দিতে পারি। তো একটা বাগান থেকে এই যে ছোট্ট ছোট্ট জিনিস আমাদের ভেতরে যে কতখানি এফেক্ট হয়, এটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে সেইভাবে কিন্তু বোঝা যায় না যে এর থেকে কি উন্নতি আমার হচ্ছে বা এর থেকে আমি কতখানি পাচ্ছি। কিন্তু ধীরে 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 যদি কেউ সত্যিকারের ভালোবেসে বাগান করে, সে কিন্তু সেখান থেকে অনেক কিছু পাবে, অনেক কিছু পাওয়া থাকে। এই যে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমরা খেয়াল রাখি, এই সব ছোট্ট ছোট্ট জিনিসেই কিন্তু আমাদের ভেতরের ইনার বিউটিটাও ছোট্ট ছোট্ট করে গ্রো করে। যেমন ধরুন, আমরা ছোট্ট ছোট্ট অলংকার দিয়ে যেমন নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলি, তখন আমাদের দেখতে বলুন কত ভালো লাগে। আবার ঠিক তেমনভাবে আমরা ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে এই যে আমাদের বাগানটাকেও কিন্তু সাজিয়ে তুলি। আর এই যে সব ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে যখন সাজিয়ে তুলি, আমাদের মনের ভেতরটাও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ভালো লাগা দিয়ে সেজে উঠছে, যেটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু পরোক্ষভাবে অবশ্যই ভেতরে কিন্তু সেজে উঠছে মনটা। আর তার জন্যেই আমাদের এত ভালো লাগে। এই যে বাগানে আমরা আসি, ভীষণ ভালো লাগা থাকে, দেখবেন বাগানে আসলে মনটা ভালো হয়ে যায়। তো সেই সব ভালো লাগাগুলো ভেতরে তৈরি হয়েছে বলেই কিন্তু আমাদের এত ভালো লাগে। আসলে এই যে ভালো কাজ করা, ভালো লাগার জন্য কিছু করা, ভালো থাকার জন্য কিছু করা, এগুলো সবই হচ্ছে একটা নেশার মতন। দেখবেন আমরা যেটা করে যাই ভালোবেসে, সেটা তো আমাদের নেশার মতোই হয়ে যায়। যেমন যারা আমরা গান করতে ভালোবাসি, একদম নেশার মতো। আবার এই যে যারা বাগান করতে ভালোবাসি, এটাও কিন্তু একদম নেশার মতো। তো আমার তো মনে হয়
প্রত্যেকটা মানুষের এই নেশাটা থাকা খুবই দরকার, গার্ডেনিংয়ের নেশা। এটা যেন সবার থাকে, গার্ডেনিংয়ের একটু নেশা। এই যে কি ভালো লাগা, যারা একবার এই নেশার কবলে পড়বেন তারা আর ছাড়তে পারবেন না। সব নেশা থেকে মুক্তি পেলেও এই নেশা থেকে কিন্তু মুক্তি আর পাবেন না। তাছাড়া আমরা যদি আমাদের সব কাজকর্ম সেরে একটুখানি সময় গার্ডেনকে দিতে পারি, তাহলে তো ক্ষতির কিছুই নেই। এখানে ভালো লাগাই ভালো লাগা। আর শুধু আমাদের জন্যই সেটা ভালো নয়, আমাদের পরিবেশের জন্যেও দেখুন ভীষণ ভালো। আর ওই সময়টুকু যদি আমি ধরুন বাগান না করতাম, তাহলে কি হতো, তেমন কিছু বিশাল অন্য কাজ করতাম না। ভেবে দেখুন, আমরা এই যে করছি যারা বাগান, মনে হয় যেন মাঝে মাঝে আমাদের একটু চাপ হয়ে যায় কাজের প্রেশারে, মনে হয় ধুর আর করতে পারছি না। কিন্তু পরক্ষণেই ভেবে দেখলে মনে হয় একটা দুটো দিন না হয় আমাদের বিরক্তি লাগছে, কিন্তু সারা বছরটা ওখান থেকে আমরা আনন্দই পাচ্ছি। আর এই যে এই ভালো লাগাটার এফেক্ট কিন্তু বিভিন্ন জায়গাতে পড়ে, মানে আমাদের বিভিন্ন কাজকর্মে সেটার প্রভাব পড়ে, যেটা ওই যে ওটাও প্রত্যক্ষভাবে কিন্তু বোঝা যাচ্ছে না কোথায় কি প্রভাব পড়ছে। কিন্তু দেখবেন সকালবেলা উঠে এই যে 1 ঘন্টা সময় বাগানে কাটিয়ে নিলে, আর সেখান থেকে ভীষণ সুন্দর সুন্দর জিনিস যখন আপনি পাবেন, সকালবেলায় কিন্তু মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। আর ওই ফ্রেশ মাইন্ডে আপনি যে কাজ করবেন সেই কাজেই আপনার সফলতা আসবে, মানে সেখানেই আপনি আপনার পুরো এফোর্টটা দিতে পারবেন। যেমন আমার হয় এমন, যদি সকালে কোনো দিন আমি একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠি, মানে কোনো দিন হয়তো বুঝতে পারলাম না দেরি হয়ে গেল, তখন যে কী বিরক্তিতে যায় সারাটা দিন, কি বলবো। একে তো কাজের একেবারে চারদিকে সব ডামাডোল হয়ে গেল, কোনো কাজই আর করে কুলকিনারা পাওয়া যায় না, কখন কি করব। তারপরে সকালবেলা ওই যে বাগানে যেতে পারলাম না, সুন্দর একটু সময় আমার কাটলো না, তার একটা বাজে এফেক্ট কিন্তু সারাদিন চলতে থাকে। আর সকাল সকাল যদি বাগানে গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে নিলাম, কিছুটা কাজ করলাম, কিছুটা সবজি ফুল তুলে নিলাম, এই যে প্রত্যেক দিনের একটা রুটিন, এটা যদি করে নিতে পারি, তাহলে কিন্তু পরপর আর কোনো চাপ থাকে না, সারাদিন তারপর স্মুথলি চলতে থাকে। তাছাড়া এই যে বাগানের মতো ভালো লাগা আমাদের কিন্তু আর কেউ দিতে পারে না। এই যে আমি যদি কাউকে বলি যে আমার এটা ভালো লাগে, আমার ওটা ভালো লাগে, আমার ভালো লাগার খবর কে রাখবে বলুন? কে তার কাজ বন্ধ করে আমার ভালো লাগার পেছনে ছুটবে? সেটা কেউ করবে না। সেজন্যে নিজের ভালো লাগার জায়গাগুলো খানিকটা কিন্তু নিজেকেও তৈরি করে নিতে হয়, তাহলে সবাই ভালো থাকা যায়। আর এখনকার দিনে ভালো থাকাটা সত্যিই একটু চ্যালেঞ্জ হয়ে গেছে, মানে চারদিকে এত বাজে বাজে ঘটনা, সবসময় দেখবেন খারাপ লাগার মতোই কিছু না কিছু ঘটতেই আছে। তো তার মধ্যে আমাদের ভালো থাকতে গেলে এই যে ছোট ছোট যে জিনিসগুলো আমাদের নিজেদের হাতে আছে, সেইগুলো নিয়ে কিন্তু তবুও বলা যায় অনেকটা ভালো থাকা সম্ভব। আর আমরা যদি শুধু নিজেদের এক্সপেকটেশানটা একটু কমিয়ে রাখি সব জায়গাতেই, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। অনেক সময় আমাদের অতিরিক্ত এক্সপেকটেশান যে কোনো জায়গায় আমাদের কিন্তু ভালো থাকতে দেয় না। কারণ আমরা যতটা হয়তো পাওয়া আমাদের পক্ষে সম্ভব, তার থেকে অনেক বেশি এক্সপেক্ট করে ফেলছি। আর যেটুকু আমাদের হাতে রয়েছে সেইটুকুর দিকে তো আমরা তাকাচ্ছিই না, যে এটা আমার হাতে আছে এটাকে নিয়েও যে সুন্দর থাকা যায়, খুব ভালো থাকা যায়, সেটা ভেবে দেখছি না। আর ওই না পাওয়াটুকু পেতে গিয়ে পাওয়াটুকু একেবারে ওভারলুক করে যাচ্ছি। আর এদিকে দেখতে পেলেন ডাটা আমি এই যে তুলবো করতে করতে এত সুন্দর বীজ হয়ে গেছে, এখন আর ওই বীজটা না পাকিয়ে আমি তুলতে পারছি না। তো ডাটার বীজটা তো খুবই ভালো হচ্ছে, তো থাক, একটু পেকে গেলে তারপরেই তুলে নেব। আর এদিকে আমার নাকচম্পা বেশ সুন্দর ফুল এখন দিতে শুরু করেছে। আর এদিকে 2-4টে কলকে তো পাই। আর এখানে দেখুন কচু গাছটা এই যে বস্তাতে বসিয়ে রেখেছি, খুব সুন্দর হচ্ছে। আর এই যে কচু টাইপের যে জিনিসগুলো, এগুলো কিন্তু এই যে বস্তা বা গ্রো ব্যাগ এরকম জায়গাতে বসানোই ভালো, বেডে দিলে তো একদম কচুতে ছেয়ে যাবে। আর এই দিকে দেখুন আমার ভুট্টা রানীরা খুব সুন্দর সুন্দর কাঁচা পাকা কালার করা চুল নিয়ে একেবারে চলে এসেছে।
কারো সাদা চুল পছন্দ, এই যে এদের সাদা চুল পছন্দ, তো কারো আবার লাল চুল পছন্দ। এই দেখুন এখানে এরা আবার বেশ কালার করা স্টাইলিশ চুল নিয়ে চলে এসেছে। তো যে চুলেই আসো তোমরা, আমার কোনো প্রবলেম নেই, শুধু ভুট্টাটা ভালো করে দিয়ে যেও। গত বছরের ওই সুইট কর্নের মতো এক এক গায়ে এক একটা দানা, এইটা আবার করো না তোমরা। তো মনে হচ্ছে তো এবারে খুব ভালো করেই হচ্ছে ভুট্টাগুলো, দেখা যাক দানা কেমন হবে। আর ভুট্টা কিন্তু প্রচুর আসছে, যে প্রত্যেকটা গাছের ভেতর থেকেই দেখতে পাচ্ছি দুটো একটা করে ভুট্টা বেরোচ্ছে। আর গাছের চেহারা যেহেতু ভালোই আছে, মনে হচ্ছে ভুট্টা ঠিকঠাকই হবে। আর এদিকে রেন লিলিটা কেটে দিয়েছিলাম, আর এখনও তো ফুল টুল দেখতে পাচ্ছি না। আর এইদিকে দেখলাম একটা শাপলার ফুল এই যে আবার বেরোচ্ছে, এটা কয়েকদিন পরে আবার ফুটবে। আর এদিকে আনারস গাছগুলোর এখন বেশ ভালো চেহারা হচ্ছে। আমার এক বন্ধু একদিন বলছিল আনারস কতদিনে পাওয়া যায়। তো আনারস আসলে পাওয়ার কোনো টাইম সেইভাবে নেই, কারণ আমি নিজের বাগানে সবসময়ই আনারস করি, প্রত্যেক বছরই মোটামুটি দু একটা করে আনারস পাই। তো কোনোটা দেখেছি আমি 6 মাসের মধ্যে ধরে গেছে, একবার তো একটা 3-4 মাসের মধ্যেই পেয়ে গেলাম, বসানোর কিছুদিন পরই সেটা ধরে গেছিলো। আবার কোনোটা 2 বছর 3 বছরেও পেয়েছি। এই যে এগুলো যেমন আমি বসিয়েছি গত বছরে, এখনও পর্যন্ত আনারসের দেখা পাইনি, তবে গাছটা খুবই সুন্দর হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন আনারস পাবো। তো দেখা যাক এটা কতদিনে পাই। তবে যতগুলো গাছ আমার ভালো হয়েছে আনারস, একটাও কিন্তু আনারস না দেওয়া হয়নি, প্রত্যেকটা থেকেই আমি আনারস পেয়েছি। তো আনারসটা কিন্তু আপনারা বাগানে রাখতেই পারেন। আর এদিকে গল্প করতে করতে আমার হারভেস্টিংও একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আজকেও বেশ সুন্দর সুন্দর অনেক সবজি পেয়েছি। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।